আচ্ছা, তোমরা কোনো বিয়ে বাড়ি পেয়েছো আর সেখানে সেজেগুজে যাওনি, এরকম কি হয়? বিয়ে বাড়ি মানেই কিন্তু সেজেগুজে যাওয়া। তাহলে চলো আজকে একসাথে একটু সাজুগুজু করা যাক। এখানে রিলসের মতন আমি একটু ট্রান্সফার ভিডিও করে নিয়েছিলাম। আর এই স্যুটটা আমার খুব প্রিয়। যারা আমার ডেলি ব্লগটা দেখো তারা কিন্তু জানবে যে আগের দিন আমি শাড়ি পরেছিলাম, তাই জন্য আজকে আমি এই স্যুটটা পরেছি। আর আমার মনে হয় 99% মেয়েদেরই একই প্রবলেম, কোনো অনুষ্ঠান আসলেই যেন মুখের মধ্যে দাগ আর পিম্পল ভরে যায়। দেখো এখানে আমার ফেসেরও কিন্তু সেম সিচুয়েশনই হয়েছে, তাই একটুখানি কারেক্ট করে নিচ্ছিলাম কনসিলার দিয়ে। দেখো সাজিয়ে আর আমার পাড়ার ভাই একটা চলে এসেছিল আমাকে দেখার জন্য। আর যদি বিয়ের বাড়ির মধ্যে তুমি একটু সাজতে গুজতে পারো বা তুমি একটু সাজাতে গুজাতে পারো, তাহলে তো তোমার কাছে ভিড়ের পর ভিড় লেগেই যাবে। তার জন্য আমার দুটো পাড়ার বৌদি চলে এসেছিল আমার থেকে সাজার জন্য। একটু ওদেরকে আমি কমপ্লিট করে দিয়ে এরপর আমার কাছেই টাইম ছিল না বেশি মেকআপ করা, তার জন্য তাড়াহুড়ো করেই মেকআপটা আমি করি। ফার্স্টেই আমি ফাউন্ডেশন দিয়ে বেসটা ক্রিয়েট করার পর একটু কম্প্যাক্ট পাউডার দিয়ে সেট করে নিয়েছিলাম। আর ব্লাশার আমার মাখতে খুব ভালো লাগে, তাই আমি ব্লাশার বেশি করেই দিয়েছি। শর্ট টাইমের গুঁতোয় এতটাই তাড়াহুড়ো করেছি কি আমি ব্রাশ ইউজ করিনি আইশ্যাডো অ্যাপ্লাই করার জন্য, ডাইরেক্ট হাত দিয়েই করে দিয়েছি। আর যদি আমি চোখে আইলাইনার বা কাজল পরে নিই তাহলে তো আমার চোখ থেকে জল বেরানো মাস্ট। এখানে প্রায় আমার লুক কমপ্লিটই হয়ে গেছিল, শুধু একটা লিপস্টিকের বাকি ছিল। আর তোমরা যারা আমার মিনি ব্লগটা দেখেছিলে মেলাস, তো সেই মেলা দিয়ে আমি এই কানেরটা কিনেছিলাম। দেখো তো কেমন লাগছে আমার এই কানেরটা পরে। হাতে একটু চুড়ি দিয়া সেন্ট লাগিয়ে ব্যাস আজকের মতন তো আমি রেডি হয়ে গেছি। আর ভিডিওটা যদি ভালো লাগলে তাহলে কিন্তু সাবস্ক্রাইব করো। বাই বাই।